এই ধর্মান্ধ একটা শব্দ, ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ। এর অর্থ হইল যারা ধর্ম পালন করে এরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। ধর্মান্ধ কথার অর্থ হইল যারা ধর্ম পালন করে এরা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত। কারণ ধর্ম বিশ্বাসটাই একটা অন্ধবিশ্বাস, অবান্তর অবাস্তব কথার বিশ্বাস। এই মতবাদ ছিল ডক্টর আহমদ শরীফের। বলেন অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত, কিন্তু ইলমে ওহী না মানার কারণে, আমি আগেই বলেছি, কবরের অবস্থা ওহীর দ্বারা জানতে পেরেছি, হাসরের অবস্থা ওহীর দ্বারা জানতে পেরেছি, পুল সিরাতের অবস্থা ওহীর দ্বারা জানতে পেরেছি, জান্নাত জাহান্নামের কথা ওহীর দ্বারা জানতে পেরেছি, ফিরিস্তা আছেন ওহীর দ্বারা জানতে পেরেছি, মাথা গামাইয়া নয়। আল্লাহ আছেন ওহীর দ্বারা জানতে পেরেছি, মাথা গামাইয়া নয়। এই ওহীর দ্বারা যা কিছু জানা যায় একটাও এই ডক্টর আহমদ শরীফের মতো শিক্ষিত নাস্তিকরা বিশ্বাস করে না, বলে এইগুলি অন্ধবিশ্বাস। শিক্ষিত কিন্তু ওহীর কথা বিশ্বাস করে না। এই ধরনের শিক্ষিত কোনোদিন মানুষ হতে পারে না, এরা পশু জানোয়ারের কাতারে থাকে। এই ধরনের শিক্ষিতরা মানুষ হতে পারে না, পশু থাকে, পশু থাকে। এর একটা সহজ উদাহরণ, কৃষকের হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয় না, কাফন পরায় না, জানাজা পড়ে না, গুরুস্থানে দাফন করে না। বলদ মরলেও কাফন না, গোসল নাই। আহমদ শরীফ মরলেও গোসল নাই। বলদ মরলেও কাফন নাই, আহমদ শরীফ মরলেও কাফন নাই। বলদ মরলেও জানাজা নাই, আহমদ শরীফ মরলেও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। বলদেরও আখেরাত নাই, আহমদ শরীফেরও আখেরাত নাই। দুই বলদে বেশ কম কত? একটা অশিক্ষিত বলদ আর একটা শিক্ষিত বলদ। তাইলে প্রমাণ হইল 6 হাতিয়ারের দ্বারা যা জানতে পারা যায় এইগুলির দ্বারা ডক্টর হওয়া যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। ওহীর দ্বারা যা জানতে পারা যায় তার দ্বারা মানুষ হওয়া যায়। 6 হাতিয়ারের শিক্ষা ডক্টর বানাবার শিক্ষা, 6 হাতিয়ারের শিক্ষা ডাক্তার বানাবার শিক্ষা, 6 হাতিয়ারের শিক্ষা ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা, 6 হাতিয়ারের শিক্ষা বিজ্ঞানী বানাবার শিক্ষা, ওহীর শিক্ষা মানুষ বানাবার শিক্ষা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে রহমান। সূরায়ে রহমান, সূরায়ে রহমানের শুরুতে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কুরআন শিক্ষা দেওয়ার কথাটা আল্লাহ আগে বলেছেন, মানুষ সৃষ্টি করার কথাটা পরে বলেছেন। কেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন মনুষ্যত্বের সম্পর্ক কুরআন শিক্ষার সাথে। কুরআন শিক্ষা ইলমে ওহীর প্রতি যার বিশ্বাস আছে সেই শুধু মানুষের কাতারে থাকতে পারে। ইলমে ওহী তথা কুরআন শিক্ষার প্রতি যাদের বিশ্বাস নাই এরা মানুষের কাতারে থাকতে পারে না, পশু হায়ওয়ান জানোয়ারের কাতারে চলে যায়। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে আমি এর একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার জানা মতো বর্তমান দুনিয়াতে যত ইহুদি খ্রিস্টানের দেশ আছে সবগুলি ইহুদি খ্রিস্টানের দেশ বাংলাদেশের তুলনায় অনেক শিক্ষা, তাদের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত মানের। বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থা আছে, এত শক্তিশালী নয়, এত উন্নত মানের নয়। ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা যত উন্নত মানের।
কেমন উন্নত মানের তাদের শিক্ষা ব্যবস্থাটা, আর আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটুকু দুর্বল, এটা বোঝার জন্য বলছি। শোনো, ইহুদি খ্রিস্টানদের দেশের যে কোনো মানব সন্তানকে 7 বছর বয়সে লেখাপড়া করার জন্য স্কুলে ভর্তি করাতেই হয়, 17 বছর বয়স পর্যন্ত লেখাপড়া চালাতেই হয়। 7 বছর থেকে 17 বছরের ভিতরে কোনো সন্তানের লেখাপড়া যদি কোনো পিতামাতা বন্ধ করে, তাহলে সরকার ওই পিতামাতাকে জেলখানায় বন্দি করে রেখে সরকার নিজ দায়িত্বে সন্তানকে লালন পালন করে লেখাপড়া শেখায়। কাজেই তাদের দেশে একটা নাগরিক অশিক্ষিত থাকার কোনো সুযোগ নাই। বাংলাদেশের কোনো মা বাবা যদি ইচ্ছা করে যে আমার ছেলেকে স্কুলেও পড়াবো না, মাদ্রাসায়ও পড়াবো না, মক্তবেও পড়াবো না, ক খ গ গ পড়াবো না, আলিফ বা তাসাও পড়াবো না, ABCDও পড়াবো না, একটা গণ্য মূর্খ বানাবার সুযোগ এখনো আছে। আপনি যদি আপনার ছেলেকে স্কুলেও না পড়ান, মাদ্রাসায় না পড়ান, মক্তবেও না পড়ান, সরকারে আপনাকে জেলখানায় নেবে না। সরকার আপনার এই ছেলেকে লালন পালন করে লেখাপড়া করাইবে না। সুতরাং বাংলাদেশে এখনো যে কোনো পিতামাতা তার সন্তানকে মূর্খ রাখার সুযোগ বাকি আছে, ইহুদি খ্রিস্টানদের দেশে এতটুকু সুযোগ নাই। এবার বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী না ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী? ইহুদি খ্রিস্টানদের দেশের শিক্ষা ব্যবস্থা বেশি শক্তিশালী। এবার আমরা বোঝার চেষ্টা করব তাদের মনুষ্যত্বের অবস্থা। শিক্ষা ব্যবস্থা তো বুঝলাম, এখন বুঝেন মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশের সরকারি আইনে বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা কোনো অপরাধ নয়। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়। শুধু অসম্মতিতে যদি করে তাইলে অপরাধ। নারীর মত নাই একটা পুরুষের সাথে মিলামিশা করতে, পুরুষ যদি জোরে মিলামিশা করে সেটা অপরাধ। নারী পুরুষ দুইজনের সম্মত হইয়া যদি মিলামিশা করে, এর দ্বারা যদি সন্তান জন্ম হয়ে যায়, কারো কোনো অপরাধ নাই। এটা ইহুদি খ্রিস্টানদের দেশের সরকারি আইন, যে আইনের কারণে তাদের দেশের মেয়েরা বিয়ার আগেই কয়েক সন্তানের মা হয়ে যায়, এবং সন্তানের জন্ম নিবন্ধন, তাদের দেশের সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। বাবার নামে না হওয়ার কারণ, এই মেয়েটা, যেই মেয়েটার গর্ভ থেকে সন্তান জন্ম হইল, এই মেয়েটা সন্তান জন্ম হওয়ার আগে এক রাত্রি যাপন করেছে একটা পুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করেছে আরেকটা পুরুষের সাথে, আরেক রাত্রি যাপন করেছে আরেকটা পুরুষের সাথে। কোন পুরুষের সাথে রাত্রি যাপন করার কারণে তার গর্ভে সন্তান আসলো সে নিজেও জানে না। এমন সন্তানের জন্ম নিবন্ধন বাপের নামে হইব কিভাবে? এই জন্য আপনারা খোঁজখবর নিয়ে দেখেন, বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের দেশে মানব সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। কারণ তাদের দেশে শিক্ষার অভাব। শিক্ষার অভাব না হইলে মায়ের নামে সন্তানের জন্ম নিবন্ধন হয় কেন? বাবার কোনো পরিচয় নাই কেন? বাবার কোনো ঠিকানা নাই কেন? বিয়া ছাড়া সন্তান হয় কেন? একমাত্র ইলমে ওহীর দ্বারা আমরা জানতে পারি বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কোন কোন হাতিয়ারের দ্বারা জানতে পারেন? 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারি বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই বিধান একমাত্র 7 নম্বর হাতিয়ার ছাড়া দুনিয়ার কোনো শিক্ষার মধ্যে, দুনিয়ার কোনো জ্ঞান বিজ্ঞানের মধ্যে, দুনিয়ার কোনো লেখাপড়ার মধ্যে নাই। দুনিয়ার কোনো লেখাপড়ার মধ্যে নাই। এই জন্য ইলমে ওহী যারা মানে না, কোরআনের ঘোষিত হালাল হারাম যারা মানে না, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় জানোয়ার হতে বাধ্য। তাইলে যে কোনো শিক্ষাই কি মানুষ গড়ার শিক্ষা? না, একমাত্র কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা। একমাত্র কোরআন গড়াই, কোরআন শিক্ষাই মানুষ গড়ার শিক্ষা।
আপনারা বলুন তো, আপনাদের শ্রীমঙ্গল শহরের অলিতে গলিতে রাস্তায় রাস্তায় কুকুর কুকুরি ঘোরাফেরা করে কিনা? কোন সময় কোন কুকুরি অনেকগুলি বাচ্চাও দেয় কিনা? আবার কেউ কেউ কুকুরির বাচ্চা একটা দুইটা পালার জন্য নিয়ে যায় কিনা? নিয়ে যায়। কোন কুকুরের বাচ্চা নিল চিনে না কোন কুকুরির বাচ্চা নিল চিনে? বাপের নাম চিন্না নেয় না মার নাম চিন্না নেয়? তাহলে বাচ্চার পরিচয় বাবার নামে না হইয়া মায়ের নামে হওয়া, এটা মানুষের সন্তানের বৈশিষ্ট্য নয়, যে কুত্তির বাচ্চার বৈশিষ্ট্য। এবার বলেন, ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুত্তির বাচ্চার মতোই জন্ম হয়? শিক্ষার অভাবে না 7 নম্বরের অভাবে? আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম? শিক্ষার অভাবে না 7 নম্বরের অভাবে? 7 নম্বর কোনটা? ইলমে ওহী, কুরআন হাদিসের শিক্ষা। গেল একজন হাতিয়ারওয়ালা একজন ডক্টরের পরিচয়, এ 7 নম্বর মানে না, এ জানোয়ার, বলদের মতো, হালের গরুর মতো, হালের বলদের মতো। এইরকম আরেকজন 6 নম্বর হাতিয়ারওয়ালা শিক্ষিত আরেকজনের নাম বাংলাদেশে ছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন আমার জানা মতো যতদিন বাংলাদেশে ছিল ততদিন MBBS ডাক্তার সার্টিফিকেটদারি ছিল, মেডিকেল কলেজে লেখাপড়া করে MBBS ডাক্তার হয়েছে। তসলিমা নাসরিন অনেকগুলি বই পুস্তক লিখেছে, বিশেষ করে তার সাহিত্য বইগুলি অত্যন্ত আকর্ষণীয় ভাষায় লিখেছে। তার সাহিত্য বইগুলি, তার উপন্যাস বইগুলি এমন আকর্ষণীয় ভাষায় লেখা, কেউ যদি একটা পৃষ্ঠা পড়ে তাহলে সবটা বই না পড়ে ছাড়তে পারে না। তাহলে তসলিমা নাসরিনের মধ্যে সাহিত্যিকতার গুণ যথেষ্ট ছিল কিনা? MBBS ডাক্তারও ছিল কিনা? অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। আমি আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলবো, মেহেরবানি করে এই ডক্টর আহমদ শরীফের লেখা কোনো বই, তসলিমা নাসরিনের লেখা কোনো বই পড়বেন না। পড়লে 7 নম্বরের উপর ইমান থাকবে না। পড়লে কত নম্বরের উপর ইমান থাকবে না? 7 নম্বরের উপর ইমান থাকবে না। কেন থাকবে না? তসলিমা বারবার ঘোষণা দিয়েছে কোরআন ভুল। কোরআনে অনেকগুলি ভুল আছে। মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে পারে তবেই কোরআন চালু থাকতে পারে। আর মৌলবীরা যদি কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এই কোরআন হবে একটা অচল গ্রন্থ। আপনারা শুনবেন কোরআনে কি কি ভুল তসলিমা বলেছিল। সবগুলি বলতে পারবো না সারা রাতেও, আমি একটা দুইটা বলি শুনুন। তসলিমা কোরআনের যত আয়াতকে ভুল বলেছিল এর মধ্যে একটি আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে 2 স্ত্রী একত্রে রাখতে পারো, প্রয়োজনে 3 স্ত্রী রাখতে পারো, প্রয়োজনে 4 স্ত্রী রাখতে পারো। তাহলে কোরআনে আল্লাহ একজন পুরুষকে একত্রে 4 জন স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন কিনা? দিয়েছেন। কিন্তু একজন মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি দেননি। তাইলে দেখা গেল, তসলিমার বক্তব্য বলতেছি, তাইলে দেখা গেল কোরআনের পুরুষদেরকে যে অধিকার দেয় নারীদের সেই অধিকার দেয় না। এটা হলো নারীদের প্রতি কোরআনের অবিচার। এই অবিচারমূলক কোরআন আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে চলতে পারে না। কোরআনে যত ভুল তসলিমা ধরেছিল এটা একটা ভুল, এর মধ্যে এটা একটা ভুল। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে 4 স্ত্রী রাখার অনুমতি দিলেন কোরআনে, মহিলাকে একের বেশি স্বামী রাখার অনুমতি দিলেন না কোরআনে। অযৌক্তিক না? কোন যুক্তি আছে? বর্তমান জমানার অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত এমন পাওয়া যায়
যারা নিজের মন গড়া যুক্তির কষ্টি পাথরে কোরআনের বিধানগুলিকে যাচাই করতে চায়, তার মন গড়া যুক্তিতে খাপ খাইলেই শুধু 7 নম্বর মানতে চায়, তার মন গড়া যুক্তির সাথে খাপ না খাইলে 7 নম্বর হাতিয়ার মানতে চায় না। এই কারণে আমি এখানে যুক্তি সম্পর্কে সামান্য একটু আলোচনা করতে চাই। হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। তবে ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় না। বলেন যুক্তি নাই না বুঝার যোগ্যতা তার মাথায় নাই? তসলিমার মাথায় কি কোরআন বুঝার কতটুকু যোগ্যতা আছে আমরা একটু বিশ্লেষণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম। এর অর্থ হলো তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত। বলুন কোরআনে আল্লাহ মুসলমান পুরুষের স্ত্রীদেরকে কি উৎপাদনের ক্ষেত বলেছেন? সন্তান উৎপাদনের ক্ষেত। মানুষের আরেক রকম ক্ষেত থাকে ফসল উৎপাদনের ক্ষেত। সেখান থেকেই আমরা কথাটা বুঝে আসি। একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে আর 4 ক্ষেতে যদি এক কৃষকে ফসল ফলায়, এই ফসলের ভাগাভাগি নিয়ে কি রকম ঝগড়া হবে? কেন? কৃষক একজন ঝগড়া করবো কার সাথে? কিন্তু ক্ষেত যদি একটা হয় আর গৃহস্থ যদি 4 জন হয়, 4 গৃহস্থে যদি এক ক্ষেতের মধ্যে ফসল ফলায়, ধরুন কথার কথা তরমুজের গাছ লাগাইলো, একটা ক্ষেতের মধ্যে 4 জন গৃহস্থের তরমুজের গাছ লাগাইলো, শত শত তরমুজ ধরলো। ঘটনাচক্রে একদিন রাত্রে শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, কোন রকমে একটা তরমুজ রক্ষা পাইল। এবার বলেন গৃহস্থ কজন? ফসল কটা? প্রথম নম্বর, টুকরা না করিয়া ভাগাভাগি সম্ভব নয়। 2 নম্বর, টুকরা যদি ছোট বড় হয় তাহলে লাঠালাঠি ছাড়াও হয় নাই। ঠিক তেমনি ভাবে তসলিমার দাবি মতো তসলিমারে যদি 4 বেটার সাথে এক লগে বিয়া দেওয়া হয়, তাহলে গৃহস্থ জন ক্ষেত কটা? 4 গৃহস্থে এক ক্ষেত পানি হিসবনি না? ক্ষেত একটা গৃহস্থ 4 জন, 4 গৃহস্থে এক ক্ষেত পানি হিসবনি। 4 গৃহস্থে এক ক্ষেতের মাঝে বীজ বাইন করবনি। ফসল ধরব 4টা মূলার মতো না একটা তরমুজের মতো? তরমুজটায় বাপ দেখবো কোনটা রেখো? লাগবনি লাঠালাঠি। এই লাঠালাঠি থেকে বাঁচাবার জন্য আল্লাহ মহিলাকে একের বেশি স্বামী রাখার ব্যবস্থা দিচ্ছেন না। কোরআনের যুক্তিটাই ভুল, তসলিমার মাথাটাই ঠিক না? কোরআন ঠিক আছে, তার মাথায় গন্ডগোল। কোরআন ঠিক আছে, মাথায় গন্ডগোল। আরেকটা হিসাব করি। আজ থেকে বেশ কয়েক বছর আগে বাংলাদেশে একটা আদমশুমারি হয়েছিল, লোক সংখ্যা গণনা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। তখন ওই দেখা গেছিল বাংলাদেশে যে পরিমাণ পুরুষ আছে তার চেয়ে মহিলার সংখ্যা 50 লক্ষ মহিলা বেশি আছে। বর্তমানে গণলে আরো বেশি। আমি আগের হিসাব মতোই করি, বাংলাদেশের প্রতিটি পুরুষের কাছে যদি একটি করে মহিলাকে বিয়ে দেওয়া হয়, তাহলে প্রত্যেকেই বউ একটা করে পাইলনি। এরপরেও 50 লক্ষ মহিলা থাকবে স্বামী ছাড়া। 50 লক্ষ মহিলা থাকবে। এমত অবস্থায় পুরুষরে যদি একের বেশি বিয়া করার অনুমতি না দিত কোরআনে, এই ভুলটা যদি কোরআনে না করত, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে একটা স্বামীও জীবনে জুটত না। যে কোরআনের ভুলের ফসল। সত্যই কোরআন ভুল না তার মাথায় গন্ডগোল? মনে রাখবেন, সে কিন্তু অশিক্ষিত নয়, শিক্ষিত। আমি এইসব আলোচনার পরে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করব, শিক্ষিত না মানুষ না জানোয়ার, এটা পরে করবেন, এখন জবাব দিবেন না।
এখন জবাব দিবেন না। আমি বুঝাবার চেষ্টা করবো এই শিক্ষিতটা মানুষ না জানোয়ার। তাইলে কুরআন পুরুষকে একের বেশি স্ত্রী রাখার অনুমতি দেয় পুরুষের স্বার্থে, নারীর কি স্বার্থ? পুরুষে যদি কোরআনে একের বেশি বউ রাখার অনুমতি দিত না, বর্তমান বাংলাদেশের 50 লক্ষ মহিলার কপালে জীবনে স্বামী একটাও জুটত না। তাহলে একের বেশি বউ রাখার অনুমতি দিল পুরুষে, স্বার্থ রক্ষা হইল কার? স্বার্থ রক্ষা। এইটা অনেক পুরুষেও জানে না, আপনাদের মতো অনেক সরল ইমানদার পুরুষেও জানে না যে কোরআনে যে পুরুষে একের বেশি বউ রাখার অনুমতি দিছে, এর পুরুষের বিন্দু মাত্র স্বার্থ নাই, শুলো না স্বার্থ মহিলা। গেল তসলিমার ধরা কোরআনের একটা ভুল। তেমনি ভাবে তসলিমা কোরআনে আরো যত ভুল ধরেছে, এর মধ্যে আরেকটা ভুল। পবিত্র কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালিদ্দাকারি মিসলু হাযিল উনসায়াইন। পিতামাতা মারা গেলে পিতামাতার ত্যায্য সম্পদের ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। বলুন, কোরআনের এই ঘোষণা আজকে নতুন শুনলেন আপনারা না আরো শুনেছেন? ছেলে ভাইব কত অংশ? 2 অংশ। মেয়ে ভাইব কত অংশ? তসলিমা বলে, এই দেখো, আবার কোরআনে মহিলাদের সাথে অভিশাপ। একই বাবার সন্তান ছেলেও, একই বাবার সন্তান মেয়েও, কিন্তু ছেলেরা দেয় 2 অংশ, মেয়েরে দেয় 1 অংশ। এমন অবিচার মহিলাদের সাথে যেই কোরআনে করে, এই কোরআনের ভুল অবশ্যই সংশোধন করতে হবে। এইসব যুক্তি যদি আপনারা পড়েন, ঈমান ঠিক রাখতে পারবেন? এই জন্য বলছি, আল্লাহর দোহাই দিয়া বলি, এই সমস্ত নাস্তিক বেঈমানদের বই পড়বেন না। পড়লে আপনার 7 নম্বর নষ্ট হয়ে যাবে, 7 নম্বর থাকবে না। আমাদের পড়তে হয় এদের শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আবার নিয়ে আমরা এখন বলে আমরা কইছেন পড়তা না, তাই পড়লা কেন? এটার জবাব দিলাম। এই সূরা নিসার 11 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ, এর মাধ্যমে তসলিমার দাবি হইল কোরআন মহিলাদের সাথে অবিচার করেছে। অবিচার করেছে না সুবিচার করেছে? এবার আমরা এর যুক্তিটা বোঝার চেষ্টা করি। আগেই বলেছি, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত কোনো যুক্তি নাই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত। এই যে একটা বিধান ইসলামে দিল, ছেলে ভাইব 2 অংশ, মেয়ে ভাইব 1 অংশ, এটা চূড়ান্ত যুক্তিসম্মত। এবার যুক্তিটা আপনাদেরকে বুঝাই, বুঝলে পরে কইবেন কোরআনের বিধানটা যুক্তিসম্মত না অযৌক্তিক। আমি আগে যুক্তিটা বলি। ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। ছেলে যেদিন থেকে সাবালক হয় সেদিন থেকে তাকে লালন পালনের দায়িত্ব বাবার উপর বর্তায় না, ছেলের নিজের উপরে বর্তায়। ছেলে যখন থেকে বিয়া করে বউ ফালবো হের বাপে না নিজেও? ছেলের ঘরে যখন সন্তানাদি হইব, সন্তানাদি ফালবো এর আর দাদায় না নিজেও? তাইলে ছেলের জীবনে খরচের খাত আছে কটা? 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, বিয়া করার পর থেকে বউ পালন, সন্তান জন্ম হওয়ার পর থেকে সন্তান পালন। ছেলের জীবনে খরচ আছে 3টা। মা বাবার সম্পদে অংশ পাইছে 2টা। ইয়াদ্রাহুকা সাবহল, খরচ আছে 3টা, অংশ পাইছে 2টা। খরচ আছে 3টা। এবার আসে মেয়ের জীবনে। মেয়ের জীবনে বিয়ার আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ার পর থেকে মরণ পর্যন্ত লালন পালনের দায়িত্ব স্বামীর। নিজের লালন পালনের দায়িত্ব নাই, স্বামী ফালার দায়িত্ব নাই, সন্তান ফালার দায়িত্ব নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলেন, 3 খরচ হলা 2 অংশ পাইলে বেশি খায় না নাই খরচ হলা 1 অংশই যথেষ্ট বেশি? কোরআনই বল, তসলিমার মাথাটা ওই ঠিক না, হের মাথার গন্ডগোল। এই সমস্ত শিক্ষিত পণ্ডিতেরা কোরআনের যুক্তি বুঝে না, খালি বুঝে 1 থেকে 2 বেশি। বলুন, কোরআনের বিধানের যুক্তি বুঝে না শুধু 1 থেকে 2 বেশি বুঝে? শুধু বুঝে 1 থেকে 2 বেশি।
এই সমস্ত পণ্ডিতদের উদাহরণ ওই মূর্খ গোয়ারের মতো, যেই গোয়ারে লেখাপড়া জানে না তো জানেই না, দস্তখত জানে না, সম্পত্তি বেচা কিনা করলে বাবাতে বৃদ্ধাঙ্গুলি দিয়া টিপ দেয়। এই গোয়ারে তার ছেলের এই স্কুলে লেখাপড়া করতে দিছে। ছেলে ছিল অত্যন্ত মেধাবী, একাধারে 10 বছর লেখাপড়া করিয়া ছেলে এসএসসি পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হইয়া পাস করল। বুঝা থাকলে বলেন রোল নম্বর কত হইব? 1। বাপ শিক্ষিত না মূর্খ? হ্যাঁ, কিন্তু রোল নম্বর 1 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়। অত কথা বুঝে না, খালি বুঝে 1 থেকে 10 বেশি। ফল ঘোষণার পরে গোয়ারে তার ছেলের জিগায়, এই পরীক্ষা দিয়ে দিচ্ছে ফাঁস করছ? কয় করছি তো। কয় কত নম্বরে? কয় 1 নম্বরে। কয় সর্বনাশ করছ? কয় কি সর্বনাশ করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া হে তো 10 নম্বরে ফাঁস করলো, তুইও তো কম নম্বরে ফাঁস করলে কেন? এই অশিক্ষিত গোয়ারে যেমন বুঝে না 10 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায় না 1 নম্বরে ফাঁস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে এই সমস্ত শিক্ষিত গোয়ারেরাও বুঝে না ছেলে 2 অংশ পাইয়া বেশি পায় না মায়ে 1 অংশ পাইয়া বেশি পায়। এই সমস্ত শয়তানি যুক্তি এই তসলিমা এবং নাস্তিকদের। এই জন্য আল্লাহর দোহাই দিয়া বলেছি, এদের বই পড়বেন না, 7 নম্বর ঠিক থাকবে না। এই তসলিমা নাসরিন যত সাহিত্য বই লিখেছে, এর মধ্যে একটা সাহিত্য বইয়ের নাম আছে, তসলিমা নাসরিনের একটা উপন্যাস বইয়ের নাম আছে অপরপক্ষ। বইটার নাম অপরপক্ষ। অপরপক্ষ বইয়ের এক জায়গায় লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, স্বামী স্বামীর জায়গায় থাকুক, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেবে। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও থাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কেন? সমান হইল কেন? অশিক্ষিত হওয়ার কারণে না শিক্ষিত হওয়া সত্ত্বেও? এই শিক্ষিতটা কুত্তির কাতারে গেল কেন? 7 নম্বরের অভাবে। বুঝেন নাই বিষয়? এই শিক্ষিতরা কুত্তির কাতারে গেল কেন? 7 নম্বরের অভাবে। এই জন্য বলেছি 6 নম্বরের দ্বারা ডাক্তার হওয়া যায় তসলিমার মতো, 6 নম্বরের দ্বারা ডক্টর হওয়া যায় আহমদ শরীফের মতো, 7 নম্বরের দ্বারা মানুষ হওয়া যায় মুসলমানের মতো। গেল ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা, গেল আমাদের বাংলাদেশের অবস্থা। এবার বাংলাদেশের আরেকটা অবস্থা আপনাদেরকে বলি। আমাদের বর্তমান বাংলাদেশে যত প্রাইমারি স্কুল আছে, যত হাই স্কুল আছে, যত কলেজ আছে, যত ভার্সিটি আছে, আমার জানা মতে এইগুলির কোনো একটা প্রতিষ্ঠানের সিলেবাসের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই, কলেজ ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই। লেখা আছে 7 নম্বরের কিতাব। কোনটা 7 নম্বর? কোনটা? এইখানে লেখা আছে, ওইখানে শুধু লেখা আছে বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশাও হারাম, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, অপরাধ। কাজেই মানুষ পশুর যৌন মিলনের স্তর 3টা। একটা মনুষ্যত্বমূলক যৌন মিলন, একটা পশুত্বমূলক যৌন মিলন, আর একটা যৌন মিলন আছে পশুর চেয়েও নিকৃষ্ট। যৌন মিলন 3 প্রকার। একটা মানুষের মতো যৌন মিলন, একটা জানোয়ারের মতো যৌন মিলন, আর একটা যৌন মিলন আছে জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মানুষের যৌন মিলন বিবাহের মাধ্যমে, মানুষের যৌন মিলন বিবাহের মাধ্যমে। যদি তুমি মানো না ওহিয়া কয় বিয়া ছাড়া যৌন মিলন হারাম, যদি মানো না তাহলে তসলিমা যেমন জানোয়ার তুমি তেমন জানোয়ার হতে বাধ্য। এবার বলুন, যৌন মিলন সব ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রেও আছে, পশুর ক্ষেত্রেও আছে কিনা? মানুষের যৌন মিলন বিয়া ছাড়া না বিয়ার মাধ্যমে?
পশুর যৌন মিলন, পশুদের নারী পুরুষের মিলন বিয়া ছাড়া, এটা পশুত্ববাদ, যে মনুষ্যত্ববাদ নয়। মানুষের মধ্যেও নারী পুরুষের মিলন আছে বিয়ার মাধ্যমে, পশুর মাধ্যমে নারী পুরুষের মিলন আছে বিয়া ছাড়া। আরেক প্রকার যৌন মিলন আছে নারী পুরুষে নয়, পুরুষে পুরুষে, নারীয়ে নারীয়ে। এইরকম যৌন মিলন পশুর চেয়েও নিকৃষ্ট। এরকম যৌন মিলন পশুর চেয়েও নিকৃষ্ট। যাদের কথা বুঝে আসে না তাদের বুঝাবার জন্য বলি, একটা কুত্তা যৌন মিলনের জন্য আর একটা কুত্তার কাছে যায় না, কুত্তির কাছে যায়। একটা পাঠা যৌন মিলনের জন্য আর একটা পাঠার কাছে যায় না, আর একটা পাঠির কাছে যায়। তাহলে পুরুষে পুরুষে যৌন মিলন এটা মানুষের কাজ হবে দূরের কথা, কুত্তার কাজও না, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এইরকম যৌন মিলন বাংলাদেশের মানুষের মধ্যে চালু করার মতো শয়তানি চক্রান্ত চালু হয়ে গেছে। কিভাবে চালু হইল? একটা বইয়ে একটা পাঠ লেখা হয়েছে, শরীফ থেকে শরীফা। বাংলাদেশের হাই স্কুলের একটা পাঠ্য বইয়ে একটা পাঠ লেখা হয়েছে, শরীফ থেকে শরীফা। এই পাঠে বলা হয়েছে একটা পুরুষ যদি 20 বছর বয়সে হোক, 25 বছর বয়সে হোক, 30 বছর বয়সে হোক, একটা পুরুষ যদি মনে মনে কল্পনা করে যে আজকে থেকে আমি মহিলা, সত্যই মহিলা না মহিলা হওয়ার কল্পনা? কল্পনা। সরকারিভাবে তাকে মহিলা, সরকারি আইনে তারে মহিলাই গণ্য করা হবে। সে কল্পনা করলো, একটা পুরুষে কল্পনা করলো আমি মহিলা, আর সরকারি আইন তারে স্বীকৃতি দিয়া দিল আজ থেকে আইনসম্মত ভাবেই তুমি মহিলা। যখন আইনত সে মহিলা সাব্যস্ত হয়ে গেল, তখন বিয়া হইব কার সাথে? পুরুষের সাথে। সরকারি আইনত একটা মহিলা একটা পুরুষের সাথে বিয়া হইল। বাস্তবে কি মহিলার বিয়া পুরুষের সাথে হইল না পুরুষের বিয়া পুরুষের সাথে হইল? এবার যৌন মিলনটা কার সাথে কার হবে? পুরুষের সাথে পুরুষের যৌন মিলন হবে। যেই রকম নিকৃষ্টতম যৌন মিলন কুত্তা কুত্তির মধ্যেও নাই। একটা কুত্তিও যৌন মিলনের জন্য আর একটা কুত্তির কাছে যায় না, একটা কুত্তাও যৌন মিলনের জন্য আর একটা কুত্তার কাছে যায় না। তাহলে যৌন মিলনের 3টা স্তর, একটা মনুষ্যত্বের স্তর, একটা পশুত্বের স্তর, আর একটা পশুত্বের চেয়েও নিকৃষ্ট। বিয়ার মাধ্যমে নারী পুরুষের মিলন মনুষ্যত্বের মিলন, বিয়া ছাড়া নারী পুরুষের মিলন পশুত্বের মিলন, আর পুরুষে পুরুষে যৌন মিলন, মহিলায় মহিলায় যৌন মিলন কুত্তা কুত্তির মিলনের চেয়েও নিকৃষ্ট। এইরকম শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে চালু হচ্ছে। খবর আছে নি আপনাদের? এই জন্য বলেছি আমাদের বাংলাদেশে আমার জানা মতো প্রাইমারি স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। হাই স্কুলের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কলেজের কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম, লেখা নাই। আছে একমাত্র 7 নম্বরের কিতাবে। 7 নম্বরের কিতাব কোন প্রতিষ্ঠানে পড়া হয়? একমাত্র মাদ্রাসায়। একমাত্র মাদ্রাসায় 7 নম্বরের কিতাব পড়া হয়। মাদ্রাসার পড়া শুধু আখেরাতের শান্তি আর মুক্তির ব্যবস্থা না, দুনিয়াতে মনুষ্যত্ব রক্ষারও ব্যবস্থা। এই কথাটা আপনাদের সকলের বোঝা দরকার। মাদ্রাসার পড়া কোরআন হাদিসের শিক্ষা শুধু আখেরাতের শান্তি আর মুক্তির পথ নয়, দুনিয়ার জীবনে মনুষ্যত্ব রক্ষার পথ, সতীত্ব রক্ষার পথ, মানবতা রক্ষার পথ, সততা রক্ষার পথ, দুর্নীতি মুক্ত জীবনযাপনের পথ, জালিয়াতি মুক্ত জীবনযাপনের পথ একমাত্র কোরআন হাদিসের শিক্ষা। ফাঁকে একটা সহজ উদাহরণ দিই আপনাদেরকে, শুনুন। দুনিয়াতে যত শিক্ষা আছে কোন শিক্ষার মধ্যে এই অনুভূতি নাই যে তুমি যদি দুর্নীতি করো, তুমি যদি জালিয়াতি করো, তুমি যদি দুষ্কৃতি করো, তুমি যদি বাটপারি করো, তুমি যদি পার্সিয়ালিটি করো, তুমি যদি খুন করো, তুমি যদি জিনা ব্যভিচার করো, তুমি যদি ডাকাতি করো, তুমি যদি চুরি করো, তুমি যদি হাইজ্যাক করো, তুমি যদি জবরদখল করো, আর দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে।
এই কথা দুনিয়ার কোনো শিক্ষার মধ্যে নাই, একমাত্র কোরআন শিক্ষায় আছে। আর শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি যাদের অন্তরে জাগে না, এরা সব রকমের অপকর্ম করতে কোনো বাধে না। চুরি করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। চুরি করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। ডাকাতি করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। জিনা করতে ভয় নাই, জিনা করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। খুন করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। দুর্নীতি করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। জালিয়াতি করতে ভয় নাই, বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। মিথ্যা মামলা করতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। মিথ্যা সাক্ষী দিতে বাধা নাই, শেষ বিচারের ভয় নাই। কোন রকমের অপকর্ম করতে বাধা নাই। সুতরাং শেষ বিচারের ভয় যদি অন্তরে থাকে, তবেই শুধু দুর্নীতিমুক্ত সমাজ গড়া সম্ভব। শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে না, এরা কোনোদিন দুর্নীতিমুক্ত জীবন গড়তে পারে না। এই বিষয়টা বোঝাবার জন্য আপনাদেরকে ইসলামের স্বর্ণ যুগের ইতিহাস থেকে একটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা মানে 20 মাইল, 30 মাইল, 50 মাইল রাস্তা অতিক্রম করতে হবে। এর ভিতরে কোনো বাড়িঘর নাই, দোকানপাট নাই, খাদ্য পানীয় সংগ্রহ করার ব্যবস্থা নাই। এমন রাস্তা দিয়া উমর যাইতেছিলেন, সাথে রুটিও নাই, পানিও নাই, পেটে লাগছে খিদা। এমত অবস্থায় খলিফা উমর দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়া বললেন, রাখাল দেখলেন সে এই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর তার কাছে গিয়া বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা দুধের ছাগলের দুধ দোহন করেছ, পান করেছ, দয়া করে আর একটা দুধের ছাগল দোহন করে আমাকে একটু দুধ পান করতে দাও। রাখাল ছেলে খলিফা উমরকে দেখে নাই কোনো সময়। সে খলিফা উমর চিনতে পারেনি, সে মনে করেছিল একজন পথিক মুসাফির। তাই রাখাল ছেলে বলল, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দেয় সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা দুধের ছাগল দোহন করে দুধ পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজে তোমাকে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর বললেন, ঠিক আছে, তোমার মালিকের অনুমতি ছাড়া যদি মালিকের মাল না দাও, এটা তো ভালো কথা। তাহলে এক কাজ করো, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি এক্ষুনি ছাগলটা কিনে নিয়ে তার দুধ দোহন করব, পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমার মালিক যা বেতন দেয় তো দিল, একটা ছাগলের মূল্য বেতনের অতিরিক্ত পাইলে তুমি একটা ছাগলের মূল্য অতিরিক্ত পাইব, মালিক যে কইয়া না কইয়া না কইয়া। রাখাল ছেলে কয়, বেটা, তোমার কথা মতো একটা ছাগলের তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিকে গণলে তো দেখবে ছাগল একটা কম, আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কি করেছ, আমি কি জবাব দেব? হ্যাঁ, খলিফা উমর চিনে না মুসাফির লোকটা। মুসাফির লোকটা রাখাল ছেলেরে বলে, মালিকে যদি জিজ্ঞেস করে ছাগল একটা কি করে কি করেছ, মালিককে বলবো ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখালে ফিরাবার কোনো ক্ষমতা রাখে না, তাহলে তোমার বিরুদ্ধে কোনো বিচার চলবে না। এই কথা বলা মাত্রই রাখাল ছেলে খেপে গেল খলিফা উমরের উপর। সে তো আর খলিফা উমর চেনে না, সে মুসাফির বলে। হ্যাঁ, বলে, হেই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, মালিক আর কোনো কৈফিয়ত চাইবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগল একটা কি করেছিলি, তখন কি জবাব দেব? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি 6 নম্বরও নাই, একমাত্র 7 নম্বরে আছে। শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই অনুভূতি কত নম্বরে নাই? 6 নম্বরে নাই, আছে একমাত্র 7 নম্বরে। সুতরাং 7 নম্বর বাদ দিয়া জগতে যত 6 নম্বর আছে, সবটি 6 নম্বর তসলিমা মার্কা, আহমদ শরীফ মার্কা। এবার আসুন বাংলাদেশের লেখাপড়ার কথা বলি। বাংলাদেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া নারী পুরুষের মিলামিশা হারাম। কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। আছে একমাত্র 7 নম্বরের শিক্ষা প্রতিষ্ঠানে, আছে একমাত্র
7 নম্বরের শিক্ষা প্রতিষ্ঠানে আছে বিয়া ছাড়া মিলামিশাও হারাম, সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও যেখানে প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল, কলেজ, ভার্সিটি কোনো একটা প্রতিষ্ঠানের পাঠ্য বইয়ে লেখা নাই এই বিয়া ছাড়া মিলামিশাও হারাম, সন্তান জন্ম দেওয়া হারাম লেখা নাই। আপনাদের জানা মতো লেখা আছে? লেখা নাই। নাই কেন? নাই কেন? তার কারণ আরো দুঃখজনক। আমাদের দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা শয়তানি পরিকল্পনা নিয়েই এমন একটা সিলেবাস তৈরি করে সরকারের হাতে তুলে দেয়, যেই সিলেবাস দিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান কবি শামসুর রহমান হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শাহরিয়ার কবির হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে। বলুন, আমাদের দেশের স্কুল কলেজের সিলেবাস শয়তানি চক্রান্তের শিকার কিনা? বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানের বাংলাদেশের স্কুল কলেজের সিলেবাস শয়তানি চক্রান্তের শিকার। এই কারণে প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল, কলেজ, ভার্সিটির কোনো একটি বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও আমার ধারণা মতে বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে আমার ধারণা 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী যারা স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, তারাও মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। লাখের মধ্যে কজন? 99,999 জন। ফরসে কই স্কুল, ফরসে কই কলেজ, ফরসে কই ভার্সিটি। তাহলে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বিশ্বাস করে কেন? কথাটা কি তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল? বলে ভাইলো কই 7 নম্বরও ভাইছে। ভাইছে কই? 7 নম্বরে ভাইছে। এই জন্য স্কুলে পড়েও এরা তসলিমার মতো জানোয়ার হতে পারে না, কলেজে পড়াও এরা আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারে না, ভার্সিটিতে পড়াও এরা সালমান রুশদির মতো জানোয়ার হতে পারে না। বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের মাথার উপরে যে বিদ্যুতের বাতি জ্বলে, এই সীমানা পর্যন্ত, এই বাতির আলো আপনাদের গায়েও লাগে, আমার গায়েও লাগে। এই জন্য আমি আপনাদের দেখতে পাই, আপনারা আমাকে দেখতে পান। দেখুন তো আমাকে দেখা যায় কিনা? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না জ্বলন্ত বাতির আলো লাগে? ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে কোরআন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, সেই বাতির আলো লাগে গিয়া বাংলাদেশের স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। বলুন, এরা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত না কোরআন শিক্ষার আলোতে আলোকিত? কোরআন শিক্ষার আলোতে আলোকিত। লাখের মধ্যে কতজন? 99,999 জন। ইহুদি খ্রিস্টানদের দেশে স্কুল কলেজে পড়লে মানুষ থাকতে পারে না, জানোয়ার হয়ে যায়। আগেই বলেছি, বাংলাদেশের স্কুল কলেজে পড়লে লাখের মধ্যে 99,999 জন এখনো জানোয়ার হতে পারে না, মানুষ থাকতে পারে কেন? একমাত্র 7 নম্বরের প্রভাব। কত নম্বরের প্রভাব? 7 নম্বরের প্রভাব। আমি কি বুঝাতে পারলাম? 2 শিক্ষার তুলনামূলক বিশ্লেষণ আপনাদেরকে। এবার বলুন, লাখের মধ্যে কতজন স্কুল কলেজে ফিরেও জানোয়ার হইতে পারে না বলেছি? বাদ দিছি কজন? প্রশ্ন জাগতে পারে, একজন বাদ দিলাম কেন? একজন বাদ দিছি ডক্টর আহমদ শরীফদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিছি তসলিমা নাসরিনদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিছি শাহরিয়ার কবিরদের জন্য। লাখের মধ্যে একজন বাদ দিছি দুষ্ট কবি শামসুর রহমানদের জন্য। এদের কোরআন শিক্ষায় শিক্ষিত না, কোরআন শিক্ষার আলোর পরশ এদের অন্তরে লাগে না। এরা মানুষ রূপী জানোয়ার। কি রূপী জানোয়ার? মানুষ রূপী জানোয়ার। এই জন্য বলেছিলাম 7 নম্বর বাদ দিয়া 6 নম্বর শিখলে ডাক্তার হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, দার্শনিক হওয়া যায়, মানুষ হওয়া যায় না। 7 নম্বরের পরশ পাইলে মানুষ হওয়া যায়।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কুরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন, মানুষ বানাইয়া কুরআন শিখাইছেন না। কুরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে তারাই আল্লাহর দৃষ্টিতে মানুষ, যাদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে না। কোরআন শিক্ষার ছোঁয়া লাগার সংক্ষিপ্ত ব্যাখ্যা হইল কোরআনের হালাল হারামকে হালাল হারাম মানে কোরআন শিক্ষার ছোঁয়া লেগেছে তার অন্তরে। বুঝলেন কি? কোরআন শিক্ষার আলোতে আলোকিত অন্তরটা কার? যে কোরআনের ঘোষিত হালাল হারামকে হালাল হারাম মানে তার অন্তরটা কোরআনের আলোতে আলোকিত। যে কোরআনের হালালকে হালাল মানে না, যে কোরআনের হারামকে হারাম মানে না, সে মানুষরূপী জানোয়ার। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই 7 নম্বর হাতিয়ারের শিক্ষা, যে শিক্ষার দ্বারা আমরা সত্যিকারের মানুষ হতে পারি, সেই শিক্ষার আলোতে নিজেদের অন্তরকে আলোকিত করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।